প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান ফজরের সময় খুলে যায়, খুলে না? আমাদের গ্রামে আছে, সব গ্রামে আছে, একটা করে ফজরের সময় চায়ের দোকান খুলে যায়। আর যত বড় বড় মূর্তিগুলো ফতোয়া দিতে ওইখানেই বসে। আর তাকে জিজ্ঞেস করুন, সে মানে আর কি পিশাব করে পানিটা কিভাবে ধুতে হবে সেই মশলাটাও হারাম করে জানে। আর সে বড় বড় ফতোয়া দিচ্ছে কোথায়? ওই হাতে চায়ের দোকান। শুনেলেন, ফজরের পরে চায়ের দোকানে বসে সমালোচনা যারা করে তারা মরা ভাইয়ের মাংস গোশত খায়। এটা হাদিস বললাম, কোরআনে আছে। যারা গীবত করে তারা যেন নিজের মরা ভাইয়ের মাংস খেলো, গোশত খেলো। এরপর আপনি হিসেব করুন, ফজরের নামাজ পড়ে আপনি গিয়ে বিবির সঙ্গে চা খাবেন না, চায়ের দোকানে বসে মরা ভাইয়ের গোশত খাবেন। আপনি খাচ্ছেন চা, আপনি খাচ্ছেন বিস্কুট, কিন্তু আপনি গীবত করছেন, চুগলি করছেন, আপনি লোকের গীবত করছেন, লোকের বুরাই করছেন, আপনি নিজের মরা ভাইয়ের গোশত খাচ্ছেন ওই বিস্কুটের সাথে। কখন বুঝবেন? মরণের পরে বুঝতে পারবেন। এখন ওই জন্য শুনে ফতোয়াবাজি করবেন। ফতোয়া দিবার দায়িত্ব যাদের, তারা ফতোয়াবাজি করবে। সবাই নিয়োগ করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ কে কে নামাজ পড়বেন? হাত তুলেন, জোরে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কমিটি আছে তাদেরকে আমি আগে অনুরোধ করব যে তোমরা আগে নামাজি হও, নামাজ জীবনে ছাড়বে না। যারা ব্যাচ করে আছো, যারা ব্যাচ লাগিয়েছে, এই জলসাটা সফল হয়ে যাবে আজ ফজর থেকে যদি নামাজ কাজা না করে। আপনারা কি মনে করছেন আরামসে তালডাংরা থানায় বাস করছে, খাচ্ছেন, সকাল হচ্ছে, রাত হচ্ছে, দুপুর হচ্ছে, আবার সকাল হয়ে যাচ্ছে? আল্লাহর কসম করে বলছি মুসলমান, জানেন আপনি ছুটে বেড়াচ্ছেন দুনিয়ার পেছনে। দুনিয়ার লোক এখন কোথায় ছুটছে? দুনিয়ার পেছনে। মুসলমান দুনিয়ার পেছনে ছুটতে লেগেছে। হে মুসলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। মুসলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, তোমাকে আর দুনিয়ার পেছনে ছুটতে হবে না, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার প্রমাণ দলিল এই স্টেজে দেব আমি। যদি বলেন কেমন করে? আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না। আমরা গরিবের ছেলে মৌলবি, ইনারা ইমাম, আমরা সব মৌলবি ইমাম। সব থেকে দামি দস্তরখান আল্লাহ আমাদের কাছে দেয়। কেন দেয় ওটাও বলে দিচ্ছি। যদি এই গ্রামের কোটিপতির মা মরে যায়, মানে 5 কোটির মালিক, তার মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে তো? না এমএলএ কে না এমপি কে ডাকবেন? ইমাম। ভেবে দেখুন, 5000-এর মৌলবি কোটিপতি জানাজা পড়াচ্ছে, এরপরে আর কি প্রমাণ নিবে? আর কি প্রমাণ চান? যারা মনে করছেন টাকাদার, আমি তো চিনি না, আমি আসছিলাম নামটা লোড করলাম, দাঁড়ান, আমি মানুষটাকে চিনি না। হ্যাঁ, আব্দুল মাবুদ ভাই, উনি সুলে বাড়ি, বড় ব্যবসায়ী হবে, স্করপিও গাড়ি। আপনার ওই বেলিয়াতোড়ে লালুর চা চপ খেতে আমি দাঁড়িয়েছিলাম, চা খাতে, মেথা সঙ্গে লালুর বিখ্যাত চা। তো ওইখানে দাঁড়িয়েছি, তো আমি বললাম ভাই একটা চপ, আমার ড্রাইভার খেলো, ম্যানেজার খেলো, আমি খেলাম, চা খাচ্ছি। তো আব্দুল মাবুদ ভাই আমাকে চিনে, পুনিসুলের, আমি কিন্তু চিনি না। তো আমাকে সালাম দিল, দিয়ে তাকে ইশারা করে বললে লালু ভাইকে যে হুজুররা যা খাচ্ছে আমি সব বিলটা মিটাবো, কি বুঝলেন? তারপরে 3 প্যাকেট মিষ্টি আবার নিলাম, সেটারও পয়সা দিয়ে দিল, বাড়ির জন্য নিয়েছি সেটাও পয়সা দিয়ে দিল। আমি কিন্তু চিনি না, কোটিপতি লোক, আমি গরিবের ছেলে। আল্লাহর কসম করে বলছি, হাদিসটা শুনে যান। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে চলে এসো, দুনিয়া তোমাদের পেছনে ছুটবে। আল্লাহর কসম, আমরা দিনের সঙ্গে ছুটে গেছি, আল্লাহর রাসূলের আখলাকে আছি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি কালকে মুম্বাই যাব, সবাই কি জানাইনি, কিছু লোক পেয়েছে,
আমার কাছে দাওয়াত আছে, হুজুর আমার বাড়িতে কখন খাবে, ও বলছে হুজুর আমার বাড়িতে নাস্তা করবে, ও বলছে হুজুর আমার একটা দাওয়াত কবুল করুন। আমি তাদেরকে চিনি না, খালি তারা শুনেছে ইয়াসিন সাহেব আসছে, দাওয়াত দিচ্ছে। আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে খালি দ্বীনের উপরে, রাসূলের আখলাকের উপর থাকার কারণে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি দুনিয়াকে পেছনে ছুট করাতে চান তো রাসূলের আখলাকের উপরে আসুন। এখানে একজন হাত তুলে বলুন তো, মদ খাওয়া হারাম আমি জানি না? সবাই জানে না? জানে না? কথা বলে জানে। আচ্ছা, লটারির টিকিট কাটা হারাম না হালাল বাবা? হারাম, সবাই জানে, মুসলমানরা। সুদ খাওয়া হারাম, মুসলমানরা জানে। গাঁজা খাওয়া হারাম, মুসলমানরা জানে। মদ খাওয়া হারাম, মুসলমানরা জানে। চুরি করা হারাম, মুসলমানরা জানে। সব যতগুলো পাপ বললাম, মুসলমানরা সব পাপগুলো করে না? করে না? সবগুলোই করছে। তাইলে আপনি কি বলবেন? আপনি জ্ঞান পাপী না অজ্ঞান পাপী? আপনি নিজেকে বিচার করুন যে আমি জেনে পাপ করছি না না জেনে পাপ করছি। আমার মুসলমান ভাই, আপনার ব্যথা লাগবে 2 মিনিটের লেগে। আপনি যখন রাতের বেলায় শুয়ে ভাববেন, চোখের পানিতে বালিশটা ভিজে যাবে যে আমি আজকে চুরি করছি, আমি আজকে মদ পান করছি, আল্লাহর কসম আমি কালকে মারা যেতে পারি, আমি পরশু মারা যেতে পারি। আমার জানাজাটা উঠবে, আমার কবর হবে, আমার লাশটা কবরে শোয়ানো হবে, আমিও মাটির সাথে মিশে যাব আমার বাপ দাদার মতন। তো তুমি সেই দিনই তোমার পরিবর্তন আসবে। আজ থেকে আমরা চিন্তাধারা নেব, জোরে বলুন ইনশাআল্লাহ, যে আমাকে মরতে হবে। আপনি ভেবে দেখুন, যারা মনে করছেন দূরে, তারা ভুল রাস্তায় আছে। আপনারা কি মনে করছেন? অনেক মুসলমান আমাদেরকে বলে, হুজুরকে হুজুর একটু বলবেন ফিলিস্তিন গাজা নিয়ে মানুষের কি হাল, মানুষের কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা। আরে মুসলমানকে তো মুসলমানরাই মারার জন্য হেল্প করছে। তারা মুসলমানদিকে মুসলমানরাই মারার হেল্প করছে। যদি বলেন হুজুর কি করে, তার প্রমাণটা আপনার এইখানে দিয়ে যাব, তালডাংরা থানা। শুনে যান, হে আমার মুসলমান ভাই, গোটা পৃথিবীতে সব থেকে বৃহত্তম ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। কোন ধর্ম বললাম? সব থেকে বেশি খ্রিস্ট ধর্মের, খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ আছে। দ্বিতীয় নম্বর বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। 250 কোটি মুসলমান আছে পৃথিবীতে, জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র 40 কোটি ভারতে আছে। কত বললাম? কিন্তু এটা আমার হিসাব, কিন্তু সরকারের হিসাবে গেলে 18%। আমি অবাক হই, আমার আব্বাজি স্কুলে গেছেন তখন শুনেছেন ভারতে মুসলিম 18%। আমি যখন স্কুলে গেলাম শুনলাম মুসলিম 18%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করছে, আব্বু আমরা ভারতে 18%? আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে ছেলে পিলে হয়নি। কি বলবো, কষ্ট লাগে। চলুন আমি হিসেব বুঝাচ্ছি। পৃথিবীর বর্তমানে যিনি শ্রেষ্ঠ মুফতি, তিনার নাম তাকি উসমানী, পাকিস্তানে মুফতি তাকি উসমানী, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সন্তান এটা। আমার মুসলমান ভাই, বড় কষ্টটা কোথায় জানেন? 250 কোটি মুসলমান। যদি বলেন মুসলমান কি করে হেল্প করছে? ইসরায়েল। আপনি ভেবে দেখুন, ইহুদি কত আছে পৃথিবীতে? 1 কোটি ইহুদি আছে। কত বললাম? মাত্র 1 কোটি 90 লাখ থেকে 1 কোটি ইহুদি। তাও গোটা পৃথিবী জুড়ে 60 থেকে 70 লাখ ইহুদি ইসরায়েলে আছে। আজ ইসরায়েলকে কেউ দেশ ভাববেন না। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না, ওকে বসানো হয়েছে দয়া করে। হিটলারের একটা বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে, ভাইরাল করেছে জার্মানের একটা যুবক। পুরনো বক্তব্য বার করেছে ইন্টারনেট থেকে, সেটাকে ভাইরাল করেছে জার্মানের একটা যুবক। কি হিটলার বক্তব্য দিচ্ছে, আজকে আমার হাত থেকে বাঁচালো ইহুদিদিকে, আমি 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছি।
পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে যে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। ইহুদি এমন একটা জাতি, তাদের যারা হেল্প করবে, তাদেরকে যারা আশ্রয় দিবে, সুযোগ পেলে তাদেরকে মারার জন্য একটা মিনিট সময় দিবে না। যদি বলেন এটাতে ইসলামের কি লাভ আর ইসলাম কি বলছে, কোরআন খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। যারা পহেলা জানুয়ারি পালন করছে, 25শে ডিসেম্বর পালন করছে, পয়সা হয়েছে কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে, এরা হচ্ছে পদভ্রষ্ট। তুমি নামাজ পড়লেও, ছেলের জন্মদিন পালন করলে তুমি পদভ্রষ্ট। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ছেলের কেক কেটে তুমি, মা বাপ ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে, আল্লাহর কসম করে বলছি পদভ্রষ্ট না হলে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ পাপ করে ফেলেছি, আর জীবনে ছেলের জন্মদিন পালন করব না। যদি বলেন হুজুর ছেলে আমার জন্ম নিয়েছে কি করব, হাদিসে যেটা আছে, জন্মদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন, আমি আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুকরানা একটা রোজা রাখতে পারেন যে আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছো, একটা বৎসর তুমি আমার জীবনটাকে অতিবাহিত করলে, তুমি আগামীতে আমার জীবনটাকে তোমার আল্লাহর রাস্তায় অতিবাহিত করো, তার জন্য শুকরানার একটা রোজা রাখলাম। রোজা রাখতে পারো, কেক কেটে ইহুদি নাসারাদের মতো জন্মদিন পালন শরীয়তে ইসলামে নেই। চলুন এই ভারতের মুসলমান পৃথিবীর মুসলমান কিভাবে হেল্প করছে বর্তমানে দেখবেন। আমাকে বললো হুজুর কি খাবেন, আমি বললাম বাবা এক গ্লাস পানি, ঠান্ডা পানিতে কাগজি লেবুর রস আর নুন দিয়ে নিয়ে এসো। চিনি কেউ কেউ খায়, আমার অভ্যাস নাই চিনি খাওয়া, সেই শরবতটা আমি খেলাম। আমাদের মায়েদের একটা দুর্বলতা এসেছে, আগে দেখবেন আমাদের কুটুম এলে যখনই শুনতো কুটুম এইছে, আমাদের মারা হাঁড়িতে পানি নিয়ে চিনি নিয়ে বসে যেত শরবত, ঠিক কিনা, কাগজির শরবত হতো। আর এখন যদি বউকে বলেন একটু শরবত করো তো, 3টে মেহমান আসছে, শরবত করতে পারবো না, মাজা নিয়ে এসো, রেডিমেড মাল চাই। শুনেলে 2 লিটার থামস আপের দাম কত বাবা? আপনারা খান না? 100 টাকা। এই 100 টাকায় যখন একটা মুসলমান 2 লিটার থামস আপ কিনবে, 40 টাকা সঙ্গে সঙ্গে ইহুদিদের পকেটে, ইসরায়েলের পকেটে চলে যাবে। সেই 40 টাকাটা শুধুমাত্র মুসলিমদিকে হত্যা করার কাজে লাগাচ্ছে ইসরায়েল। ভারতের 20 কোটি মুসলমান প্রত্যেক দিন যদি 2 লিটার করে থামস আপ, 7 আপ, কোকোকোলা, স্প্রাইট, লিমকা, এগুলো মেরিন্ডা, এগুলো যদি কিনে আপনি হিসেব করে দেখবেন, 2 লিটার কিনলেন 40 টাকা। 20 কোটি মুসলমান যদি প্রত্যেক দিন কিনে, 4 কুড়ি 80 কোটি টাকা দিনে, 3 8 24, 240 কোটি টাকা বছর মাসে দিচ্ছে শুধুমাত্র ভারতের মুসলিমরা। এরপরে গোটা বিশ্বের মুসলিমরা, 48টা মুসলিম রাষ্ট্র আছে, 48টা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র, তারপরেও গাজার আর ফিলিস্তিনের নিরীহ মুসলমান মার খাচ্ছে। তার কারণ কি? ইহুদিরা কলমের সাহায্যে, শিক্ষার দ্বারা পৃথিবীর মাথার উপরে বসে গেছে, মাথার উপরে চেপে গেছে। আল্লাহ নবীর হাদিস এরপরে শুনেলেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যে দলটা যুদ্ধ করতে করতে গিয়ে গাজায়, একবারই গিয়ে ফিলিস্তিনে গিয়ে আল আকসায় ঝান্ডা গেড়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই ঝান্ডাটা গাড়ার পরে পৃথিবীতে ইসলামের বিজয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজি বাড়ছে না কমছে বাবা? বাড়ছে। আমার কথা শুনে নেন, এই রমজান মাসে মসজিদে নামাজি কম ছিল না বেশি ছিল? ভর্তি ছিল না? ছিল না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে গেছে, আবার আগামী বছর রমজানে ওদিকে দেখা যাবে। তুমি ভেবে দেখো, তুমি একদিনে, আচ্ছা বলুন তো, একটা ছেলে 1 মাস স্কুল করলো 12 মাসের ভেতরে, আর যদি 11 মাস স্কুলে না যায়, মাস্টার তাকে পরীক্ষায় বসতে দিবে না রেজাল্ট দিবে না? তুমি বলছো আমি 1 মাস রোজা রাখবো, নামাজ পড়বো, বাকি পুরো বছর গায়ে তুমি জান্নাত পেয়ে যাবে। বড় কষ্টের বিষয়, তুমি নামাজটাই বুঝলে না। যারা মনে করছেন নামাজ যে পড়বো, ফায়দা তো কিছু পেতে হবে, ফায়দাটা শুনেলেন। কোরআন নিজে বলেছে নামাজের ফায়দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আজকে কষ্টটা ওই জায়গায়, আমরা নামাজ পড়তে পারি না, কিন্তু মুমিন বলে দাবি করি। আমরা রোজা রাখি না, মুমিন বলে দাবি করি। তা না হলে মুসলমান কখনো বেরোজগার হয়? মুসলমান কখনো রমজান মাসে রোজা রাখে না? এরকম হয়? অবাক লাগে যে মুসলমানরা রোজা রাখে না। কেন রাখে না? বলে আমার কষ্ট হয় বলে রোজা রাখে না। হাই রে মুসলমান, কষ্ট, আত্মাকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে সিয়াম। কষ্ট দিয়া তবে তো আপনার তাকওয়া বাড়বে। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবী বলে দাও, তোমরা সিয়াম পালন করো, তোমাদের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দেবে। চলুন, মুমিন কারা? ঈমানদার কারা? মুমিনের আখলাক কি, চরিত্র কি? আপনি নিজেকে মুমিন বলেন, হিসেব করুন মুমিনদের কতগুলো আখলাক লাগবে, কি কি চরিত্র থাকলে সে মুমিন। যদি তার বাইরে থাকে, আপনি ইস্তেগফার করে চরিত্রগুলো আনবেন। আমি আমার বাপের ডায়েরি থেকে নয়, কোরআন খুলে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে মুমিনদের আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। কারা? মুমিনরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক। নামাজের নিয়ত বাঁধো আর মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। তোমার মনোযোগ আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। এই নিয়ত করে পৃথিবীর সমস্ত হাজত ছেড়ে নামাজে দাঁড়াতে হবে। আজকের দিনটা কিসের দিন ছিল বাবা? জুম্মার দিন ছিল না? ছিল না? এখনো দিনটা শেষ হয়নি, রাত 12টায় শেষ হবে। জুম্মার দিন